এরা মুসলমান ইমানওয়ালা ভাই, ও পর্দার অন্তরালের মা, আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ বলেন তোমার রব, তোমার আল্লাহ, আমি আল্লাহ তোমাদের জন্য ফরজ করে দিয়েছি, তোমাদের জন্য ওয়াজিব করে দিয়েছি, আবশ্যক লাজম করে দিয়েছি যে তোমরা তোমাদের পিতা মাতার সেবাই করবা। তোমরা সব সময় পিতা মাতার খেদমত করবা, সব সময় পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবা। ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা এবং বাবা উভয়ের কি সদাচরণ করবা, সুন্দর ব্যবহার করবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা উফ। ও মুসলমান, ও পর্দার অন্তরালের মা, আল্লাহ তাআলার পবিত্র কোরআনুল কারীমের আয়াতের ব্যাখ্যা দিচ্ছি, ভালো করে শুনবেন। আল্লাহ বলেন তোমাদের জন্য ফরজ করা হয়েছে তোমাদের মা বাবার খেদমত করবা, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, যদিও তোমার মা অথবা তোমার বাবা অথবা তোমার মা এবং বাবা উভয় যদি বার্ধক্যে পৌঁছায়, উভয় যদি মুরব্বী হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, এমন মুরব্বী হয়ে যায় কথাও বলতে পারে না, যদি এমন মুরব্বী হয়ে যায়, ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা উফ, ওই মা বাবার সাথে কোনোদিন সন্তান মা বাবার কোনো কারণে, মা বাবার কোনো কাজকর্মে উফ শব্দটা বলিও না। ও পর্দার অন্তরালের মা, আল্লাহ তাআলার সরাসরি আয়াতের তর্জমা করলাম, তাফসীরের দিকে যাব না, ব্যাখ্যার দিকে যাব না, সরাসরি তর্জমা। আল্লাহ বলেন যদিও মা বাবা বৃদ্ধ হয়ে যায়, মা বাবার কোনো কাজে তোমরা উফ শব্দটা বলিও না। অথবা কোনো মুফাসসির কেরাম এটাও বলেন তোমার মতো সন্তানের কোনো কাজের কারণে জানি তোমার মা অথবা তোমার বাবা অথবা তোমার মা বাবা উভয়ে জানি তোমার সন্তানের কাজে জানি উহ শব্দটা বলে না। এরা মুসলমান ইমানওয়ালা ভাই, আল্লাহ বলেন মা বাবা জানি তোমার কাজকর্মে, তোমার ব্যবহারে জানি উফ শব্দটা বলে না। আজকে আমাদের সমাজের দিকে তাকান, উহ শব্দ তো দূরের কথা, শুধু উহ না, এমন এমন শব্দ মা বাবা কষ্টে বলে, এত কষ্ট পায়, মা বাবা আল্লাহর কাছে হাত তুলে বদ্ধ করতে বাধ্য হয়। ও নবীর উম্মতের দল, ও মদিনাওয়ালা নবীর আশিক, সবসময় নবীজির উম্মত দাবি করো, আল্লাহর বান্দা দাবি করো, কিন্তু একবার কি ভাবছো ওই মা বাবার ওসিলা আজকে দুনিয়া আসলাম, মা বাবা না থাকলে তোমার মতো সন্তান ওই নদীতে গিয়ে মাছ ধরতে পারতা না, নতুন কষ্টে টাকা কামাই করতে পারতা না, ওই মা বাবা না থাকলে ইটের বাটালে গিয়ে ইটের ব্যবসা করতে পারতা না, ওই মা বাবা না থাকলে তোমার মতো সন্তান সুশিক্ষায় শিক্ষিত হইতে পারতা না। আজকে মা বাবার কষ্টের টাকা দিয়ে তোমার মতো সন্তান আজকে সরকারি চাকরি করো, তোমার মতো সন্তান আজকে কোটি কোটি টাকার মালিক, তোমার মতো সন্তান আজকে সমাজের সবচেয়ে সেরা একজন ব্যক্তি। আজকে কোন কারণে অতীত কেন ভুলে যাও? ও মুসলমান, ও বাঙালি, বাংলাদেশের মানুষ তো সবসময় অতীতকে ভুলে যায়। কি ভুলে যায়? সামনে কি হইতেছে, অতীতে কি হয়েছে এটা নিয়ে কখনো চিন্তা করে না। কিন্তু দেখেন আমাদেরকে অতীতও ভাবতে হবে, সামনেও ভাবতে হবে, বর্তমানও ভাবতে হবে। কারণ আল্লাহ তাআলা তোমাদের আমাকে দুনিয়ায় পাঠাইছেন চিন্তার জন্য, ইবাদত করার জন্য, আল্লাহর হুকুম রসুলের সুন্নাহ অনুযায়ী জিন্দেগি কাটানোর জন্য। তাই আমাদের জন্য সবচেয়ে যদি জান্নাতে যাইতে চাই, আল্লাহ ও রাসূলের হুকুমের পাশাপাশি সর্বপ্রথম আমাদের জন্য যে আমলটা করতে হবে তার নাম কি? যে আমলটা করতে হবে তার নাম হইল মা বাবার খেদমত করতে হবে। মা বাবাকে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না রে মা। ও পর্দার অন্তরালের মা, এরে আম্মা জান, কত ছোট্ট কত যুবতী মেয়েদেরকে দেখি বিবাহের আগে মাকে কোনোদিন কাজ করে খাওয়ায় না, বিবাহের আগে মায়ের কথা কোনোদিন শোনে না, বাবার কথা কোনোদিন শোনে না। সন্তান কন্যা সন্তান মা বাবা বলে ডাইনে যাও, কন্যা সন্তান বামে যায়, মা বাবা বলে অমুক ছেলের সাথে আমরা দেখে শুনে বিবাহ দেব, কন্যা সন্তান দেখবেন রিলেশনের মাধ্যমে বিয়ে জড়িত হয়ে যায়। এরে মুসলমান ইমানওয়ালা ভাই, ও পর্দার অন্তরালের মা, আজকে মায়ের সাথে বেয়াদবি করার কারণে দেখবেন ওই কন্যা সন্তান বিবাহ হওয়ার পর কয়েকদিন পর স্বামীর সাথে ঝগড়া হয়ে যায়, তালাক হয়ে যায়, অথবা বিবাহ হওয়ার পর শান্তিতে থাকতে পারে না। কিন্তু কোনোদিন এটা ভাবে না এই আযাব কেন হয়,
কিন্তু যখন আল্লাহর পক্ষ থেকে সরাসরি আযাব নাজিল হয়, তখন ওই আল্লাহর বান্দা এবং আল্লাহর বান্দি এটা বলতে থাকে, আল্লাহ তাআলা কেন আমাকে এত গজব দেয়? কিন্তু মুসলমান এটা ভাবেন না যে মা বাবার দোয়া নিয়ে সামনে চলতেছেন কিনা। এমন সন্তান আছে মায়ের খবর লয় না, মা বাবা যে দুনিয়ায় বেঁচে আছে। বছরের পর এক বছর একবার ঈদের সময় মাকে সালাম দেয়, আর কোনোদিন মাকে মা বলে ডাক দেয় না। আমার নবী ছিল এতিম নবী, যিনি মা বাবার আদর তেমন পায় নাই, মা বাবার আদর পায় নাই। এতিম নবী মা বাবার ভালোবাসা পায় নাই, এতিম ছিলেন, দুনিয়ার মধ্যে এতিম অবস্থায় আসেন, মা বাবার ভালোবাসা পায় নাই, সব সময় কান্না করতেন। আজকে মা বাবাকে পাইলাম, মা বাবার মতো একটা নিয়ামত পাইলাম, মা বাবার খেদমত করি না আমরা। আমাদের জন্য তো উচিত হইল মা বাবার খেদমত করে জান্নাত অর্জন করা। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত। এরে আমার আম্মা জানেরা, ও পর্দার অন্তরালের মা, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, ও মদিনাওয়ালা নবীর আশিক, ও নবীর উম্মতের দল, আজকে আল্লাহর নবী যে হাদিসের মধ্যে বলেন, মা বোনদের পায়ের নিচে হলো সন্তানের বেহেশত, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত, মা বাবার পায়ের নিচে হলো সন্তানের বেহেশত। মা বাবার যদি আমরা খেদমত করতে পারি, তাইলে ওই নামাজও কাজে লাগবে, ওই আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী যে আপনি জিন্দেগি চলবেন ওটাও কাজে লাগবে। আর যদি জীবনভর আপনি আল্লাহর রাসূলের হুকুম অনুযায়ী চলেন কিন্তু মা বাবার কথা শোনেন না, মা বাবাকে কোনোদিন খবর লন না রে যুবক, ওই আল্লাহর ইবাদত কোনোদিন আপনার কাজে লাগবে না। কারণ আল্লাহ তাআলা বলেন, আমাকে পাওয়ার জন্য তোমার মা বাবার খেদমত সবার আগে করো। কারণ ওই অস্করি পাগলার দিকে তাকাল, ওই অস্করু নিয়ে নিজের জীবনটাকে কাটিয়ে দিলেন মায়ের খেদমত করতে করতে। কারণ বিশ্বের মধ্যে যত বড় বড় আলেম দেখবেন, যত প্রভাবশালী দেখবেন, যারা সঠিক পথে আছেন, দেখবেন মা বাবার দোয়ার কারণে আজকে সন্তান কোটি কোটি টাকার মালিক হয়ে যায়। আবার মা বাবার বদদোয়ার কারণে সন্তান রাস্তায় ভিক্ষা করতে বাধ্য হয়। মা কেমন জিনিস হালকা একটু বললাম, মা বাবার আলোচনা যদি দিন থেকে শুরু করে রাত্র ঘন্টার পর ঘন্টা বলি, মা বাবার আলোচনা শেষ হবে না। কারণ যেই মা বাবা আজকে তোমার মতো সন্তানকে ছোট্টবেলা, তোমার মতো সন্তান যখন প্রস্রাব করতাম, এই মা বাবা কিন্তু ভিজা জায়গায় ঘুমায় তোমার মতো সন্তানকে শুকনা জায়গায় দিত। বাবা যদি সন্তানের কষ্টের কথা বলে, বাবা কাঁদতে কাঁদতে শেষ হয়ে যাবে, কিন্তু বলা শেষ হবে না। ওই বাবাকে যদি সন্তান একদিন প্রশ্ন করো, ও বাবা তুমি আমার জন্য কি কষ্ট করছো একটু বলো। যদি তোমার মতো যুবক, তোমার মতো যুবতী একবার যদি বাবাকে বলো, ও বাবা, ও আমার মা, তোমার মতো মা বাবা আমার জন্য কি কষ্ট করছো সামান্য একটা বলো, দেখবা তোমার মতো তোমার মা যদি, তোমার বাবা যদি তোমার মতো সন্তান রে বলে, এই সন্তান তোমার জন্য এই কষ্টটা আমি করছি। তোমার মতো সন্তান যদি জ্ঞানী হও, ওই মা বাবার একটা কষ্টের কথা শুনলে তোমার চোখ দিয়ে পানি বের হয়ে যাবে। এরা মুসলমান ইমানওয়ালা ভাই, আজকে আমার দিকে তাকান। আমার বাবা যখন মসজিদের ইমাম সাহেব ছিলেন, 30 বছর এক মসজিদের ইমামতি করেছেন। মুলাদি চরখালেকার কেন্দ্রীয় মসজিদে 30 বছর তারা ইমামতি করেন। মুলাদি চরখালেকার কেন্দ্রীয় মসজিদে 30 বছর ইমামতি করার পর বাবার বেতন ছিল 500 টাকা। শিক্ষার জন্য বলি, অহংকারের জন্য বলি না রে ভাই, বাবার বেতন ছিল 500 টাকা। 30 বছর করার পর বাবার বেতন হাইস্ট বাড়লো 4000 টাকা। গত বছর বাড়ানো হইলো 4000 টাকা। 4000 টাকা টানা 30 বছর এভাবে আমাদের সংসার চলেছে। বাবা এত কষ্ট করছেন আমাদের জন্য। 2টা ভাই একটা বোন, 3টা ভাই বোন মাদ্রাসায় পড়ি। এই 3-4 হাজার টাকা কিভাবে চলিয়েছেন? এর মুসলমান ইমানওয়ালা ভাই, ওই সময় বলতাম এই বাবার কষ্ট দেখলে খুব মায়া লাগতো। মাদ্রাসায় যখন পড়তাম যে আমার তো পড়তে হবে, তাই আগে পড়া শেষ করে ফেলি, আমার তো পড়তে হবে। বাবা কত কষ্ট করে প্রতি মাসে 1000-2000 টাকা মাদ্রাসায় দেয়, তাই আমি সব সময় সন্তান চিন্তা করতাম এই টাকাটা যে দেয়, এই টাকাটা কিভাবে উঠানো যায়। আমি সন্তান মাদ্রাসায় যখন কোনো প্রতিযোগিতা হতো, কোনো পুরস্কার দিত, সব সময় মাদ্রাসায় পুরস্কারের মধ্যে 1 নাম্বার হইতাম। অহংকারের জন্য বলি না, জিদ করে পড়াশোনা করতাম। বাবা এত কষ্ট করে, বাবার কষ্ট আর দেখতে মন চায় না। অনেক সন্তান বাবার প্রতি ভক্ত হয়ে নিজের পড়ালেখা বাদ দিয়ে দেয়। না না না,
তুমি যদি জ্ঞানী সন্তান হও, পড়ালেখা বাদ দেবা না। পড়ালেখা করার সাথে সাথে তোমার বাবার তোমার খেদমত করার স্থান রয়েছে, তুমি পড়ো, পাশাপাশি তোমার বাবার খেদমত করো। আর যদি তোমার মতো সন্তান পড়ালেখা না করে বাবার খেদমত করো, যদিও তোমার বাবাকে তুমি সামান্য কিছু টাকা দেবা, তোমার বাবা তোমার প্রতি সামান্য সন্তুষ্ট হবে, কিন্তু ভবিষ্যতে এই বাবাই দেখবা তোমার মতো সন্তানকে ঘর থেকে লাত্তি মেরে বের করে দিবে। কারণ কি? কারণ তোমার বাবার স্বপ্ন, তোমার মা বাবার একটাই স্বপ্ন থাকে, আমার সন্তান সুশিক্ষায় শিক্ষিত হোক। তাই আমি সব সময় বাবার কষ্ট বুঝে এভাবে পড়াশোনা করেছি। এখন বয়স হলো মাত্র 20 বছর, হেফজ শেষ করলাম, আলেম হলাম, মাওলানা শেষ করলাম, মুফতি পড়ি। একমাত্র জিদ করেছি যে মা বাবাকে আর কষ্ট দেওয়া যাবে না। মা বাবা অনেক আমার জন্য কষ্ট করেছে। জীবনে কোনোদিন মাদ্রাসায় পরীক্ষার মধ্যে, জীবনে আমার লাইফে আমি কোনোদিন পরীক্ষায় 3 হই নাই, কোনোদিন পরীক্ষায় 3 হই না, 1 2 হইতাম। কারণ মা বাবা এত কষ্ট করে, মা বাবার মুখে হাসি ফুটান লাগবে। ওই মা বাবা একসময় বলতো সন্তান পড়া লাগবে না, মাদ্রাসায় পড়ে কি হবে? মাদ্রাসায় পড়লে 5,000 টাকা 10,000 টাকা মসজিদে চাকরি দেবে। আমার মতো সন্তান তখন বলতাম, মা, একটা ইমামের সম্মান ওই 5,000 টাকার মধ্যে যে বরকত দিয়েছে আল্লাহ তাআলা কোটি কোটি টাকার মধ্যে এই বরকত দেয় না। কথা বলেন ঠিক কিনা? এরা মুসলমান ইমানওয়ালা ভাই, শিক্ষার জন্য বললাম। ও যুবক ভাই, আজকে জিদ করে পড়াশোনা যদি করতেন, আজকে সন্তান স্কুলে যায়, নাচতে নাচতে যায়, ছুটিটা যখন দেয় স্কুলে সরকারিভাবে তো একটা ডিম দেয়, আবার রুটি দেয়। সন্তান অনেক রয়েছে খাওয়ার জন্য একটা ডিম একটা রুটি পায়, নাচতে নাচতে যায়। মায়ের খাওয়ার জন্য মায়ের ভয়ে পড়ালেখা করে। কিন্তু সন্তান যদি এটা চিন্তা করতে আমার মা আমার জন্য কষ্ট করে, তাই পড়ালেখা আগে শেষ করতে হবে, বাবার টাকা কিভাবে বাঁচানো যায়। কিন্তু সন্তান এই চিন্তা করে না, সন্তান সব সময় চায় বাবাকে কিভাবে কষ্ট দেওয়া যায়। বাবার বয়স 80 বছর 90 বছর হয়ে যায়, তারপরও বাবা চাকরি করে। এর কারণ কি? আজকে আমাদের সমাজ গাফলতির মধ্যে রয়েছে। প্রতিটা যুব সমাজ যদি, প্রত্যেকটা যুবক যদি এই চিন্তা করতো আমার বাবা এত কষ্ট করে, আমার বাবা কৃষিকাজ করে, আমার বাবা নৌকা বানায়, আমার বাবা মাছ ধরে, বাবাকে পাঠানো যাবে না, বাবার বয়স হয়েছে, বাবা তুমি ঘরের মধ্যে বসে থাকো, আমার মতো সন্তান একদিন মানুষ হয়ে তোমাকে আমি হাসি ফুটা মুখের মধ্যে। কিন্তু আজকে সমাজ সন্তান এগুলো করে না। তার কারণ কি? তার কারণ কোনো দিকে না তোমার মতো বাবার দোষ, তোমার মতো মায়ের দোষ। কারণ তোমার মতো মা বাবা স্বপ্ন দেখছো যে আমার সন্তান সরকারি চাকরি করবে, স্কুল কলেজে ভার্সিটিতে পড়াবো, সুশিক্ষায় শিক্ষিত করবো। যখন এই স্বপ্ন তোমরা দেখো, ওই আল্লাহ তাআলা তো তোমার মনের খবর জানেন। তোমার নিয়ত যদি ভালো হয় যে গোটা পৃথিবীর মানুষকে সঠিক পথ দেখানোর জন্য যদি সন্তানকে পড়ালেখা করাইতাম, আল্লাহ তাআলা তোমার সন্তানের মাধ্যমে দেখবা তোমার মুখে এমন হাসি ফুটাইবে। আর আজকে আমাদের মা বাবার অবস্থা হলো এমন, সন্তান পড়ালেখা করবে, একটা ভালো চাকরি করবে, ঘুষ খাক সুদ খাক আমার কাছে টাকা দিলেই হবে, আছে কি? আছে না? সন্তান সুদের টাকা এনে দেয়, ওই সুদের টাকা মা বাবা খায়। এরে মুসলমান ইমানওয়ালা ভাই, মা বাবার আলোচনা করলাম, সন্তানের জন্য এটা একটা নসিহত। সন্তান যদি মা বাবার কথাগুলো শুনতো, আজকে সমাজ খুব সুন্দর হয়ে যেত। আজকে মা বাবা মসজিদে নাই, নামাজের সময় নাই, মা বাবা নামাজ পড়ে না, সন্তানও নামাজ পড়ে না। আজকে মা যদি নামাজ পড়তো, বাবা যদি নামাজ পড়তো, ওই সন্তান একবার হলেও চিন্তা করতো যে আমার মা নামাজ পড়ে, আমার বাবা নামাজ পড়ে, আমিও তো নামাজ পড়তে হবে। এরে পর্দার অন্তরালের মা ও আম্মা জানেরা, মাইকের আওয়াজ যত দূর যায় কথাগুলো ভালো করে মনে রাখবেন। তাই সন্তান, আপনি মা আগে সবার আগে নামাজ পড়েন। আপনি মা কোনোদিন নামাজ পড়েন না, সন্তানকে শাসন করেন যে বাবা নামাজ পড়, আপনার সন্তান কোনোদিন আপনার কথা শুনবে না। কারণ আপনি আগে নিজে ঠিক হন, তারপর সন্তানকে বলেন, দেখবেন আপনার সন্তানও সুন্দর হয়ে যাবে, সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যাবে। তাই পর্দার অন্তরালের মা বোনদেরকে বলবো, ও মা, যদি তোমার মতো মা এবং তোমার মতো বাবা যদি সুখী হতে চাও, যদি শান্তি প্রতিষ্ঠিত করতে চাও, তাই সন্তানকে সুন্দরভাবে আগে পড়ালেখা করাইতে হবে, সন্তানকে আল্লাহ রসুলের পথ দেখাইতে হবে। আজকে সন্তানকে আগে কোরআন হাদিস শিখাও, সন্তানকে আল্লাহকে, রসুলকে, নবীকে, পৃথিবী নিয়ে আল্লাহ কেন পাঠাইছে এই শিক্ষা দাও। আজকে তা শিক্ষা না দিয়ে সন্তানকে আগে ইহুদি খ্রিস্টানের শিক্ষা দাও। সন্তানকে শিক্ষা দেওয়ার উচিত ছিল আল্লাহকে এই শিক্ষা দেওয়া, যে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইলেন, ওই আল্লাহর সম্পর্কে তোমার সন্তানকে আগে জ্ঞান দাও। যে আল্লাহ আমাদেরকে পাঠাইলেন, যে আল্লাহ চাইলে আজকে তোমাকে সেকেন্ডের মধ্যে শেষ করে দিতে পারেন, সে আল্লাহ ও রসুলের জ্ঞান আগে সন্তানকে দাও। দেখবা সন্তান, ওই সন্তান আগে ভাববো যে আমার মা বাবাকে আমাকে এই জ্ঞান দেয়। দেখবা অনেক সন্তান মা বাবার কথা শুনে কত ভালো ভালো আলেম হয়ে যায়। মা যেমন হয় বাবাও তেমন হয়, মা বাবা যেমন হয় আবার সন্তানও কিন্তু এমন হয়। কারণ গতবারও বলেছি,
আলেমের ঘরে আলেম হয়, জালেমের ঘরে জালেম হয়। দেখবেন জাইল্লার ঘরে কিন্তু জাইল্লাই হয়। কথাটা যদি একটা পুরাণ কথা অতীতের মুরব্বীরা বলতো, আজ পর্যন্ত কোনোদিন দেখাইতে পারবে না একজন সুদখোর একজন ঘুষখোর, কোনো সুদখোর ঘুষখোরের ঘরের মধ্যে একটা সন্তান কোরআনে হাফেজ হয়েছে। কোনোদিন দেখাইতে পারবেন না, কারণ সুদের টাকা ঘুষের টাকা দিয়ে তোমার সন্তানকে হাফেজে আলেম বানাইবে কোনোদিন সম্ভব না। কারণ দেখেন আজকে আমাদের দেশের যারা প্রশাসন রয়েছে সব সময় সুদের ঘুষের মধ্যে নিয়োজিত রয়েছে। আজকে প্রশাসনের দিকে তাকাইবেন, তাদের সন্তানগুলো কোনোভাবে দেখবে না সুশিক্ষায় শিক্ষিত হয়, হয়তো পঙ্গু, হয়তো লুলা, হয়তো প্রতিবন্ধী হয়। কারণ হইল যেই সুদের টাকা দিয়ে তোমার সন্তানকে খাওয়াইতেছো, এই সুদের টাকা তোমার সন্তানের পেটের মধ্যে যায়, এই হারাম টাকা যখন তোমার স্ত্রী তোমার সন্তানের মধ্যে যায়, এই হারাম টাকার কারণে তোমার সন্তান কথা বলবো তো দূরের কথা, আল্লাহ তাআলা প্রতিবন্ধী বানায় রাখেন। উপরে যে গর্বের সহিত কথা বলবো, আল্লাহ তাআলা এই ক্ষমতা তোমার মতো সন্তান, তোমার মতো মা বাবাকে এটা দেয় না। আবার আজকে তাকায় দেখেন গরিবের মধ্যে কি সন্তান। মাহফিলের সিজনে দেখলাম যখন বয়ান করি সারা বাংলাদেশে, প্রাইভেট কারে যখন টানা 20 দিন ছিলাম, কোনোদিন টানা 20 দিন প্রাইভেট কারে ছিলাম না। ঈদের পরে যখন প্রাইভেট কারে বয়ান করি, প্রাইভেট কারে বয়ান করার পর ভাবলাম, আগে ছোটবেলা ভাবতাম যে প্রাইভেট কারে না জানি কত শান্তি। ওই প্রাইভেট কারে যখন উঠি আর চিন্তা করি, এই এসি যে সারে এসির মতো গজব আমার কাছে আর কিছু মনে হয় না। একটা প্রাইভেট কারে এসির মতো গজব আর কিছু মনে হয় না। যদিও ছোট্ট মানুষ সব সময় ভাবতাম প্রাইভেট কারে কতই না শান্তি, মানুষ কত, সরকার কত, প্রধানমন্ত্রীরা ওই প্রাইভেট কারে সুন্দরভাবে যায়। এরে মুসলমান ইমানওয়ালা ভাই, ওই আল্লাহ তাআলার দেওয়া বাতাসে যে কত শান্তি, এটা কোনোদিন ভাবতে পারবেন না। আজকে বরিশালের মানুষের যাতায়াতের দেখেন কত সুন্দর অবস্থা, লঞ্চের মধ্যে যায়। সেই পদ্মা সেতু, মেঘনা, ওই যমুনার মধ্যে কত আল্লাহ তাআলার দেওয়া বাতাস, কত সুন্দর। আজকে যারা বাসের মধ্যে যায়, ওই বাতাস যদি একটু কম পায় দেখবেন গরমে মানুষের অবস্থা ভয়াবহ হয়ে যায়। কারণ আল্লাহ তাআলার দেওয়া বাতাস কত সুন্দর। তা ওই প্রাইভেট কারে নিয়ে ভাবলাম যে একটা রিক্সাওয়ালা যে কত শান্তিতে রয়েছে, যারা এত বড় লোক রয়েছে তারা এত শান্তিতে নাই। কারণ একটা রিক্সাওয়ালা, একটা গরিব এত শান্তিতে রয়েছে, সন্তানকে প্রতিদিন গাড়ি চালিয়ে যদি 200 টাকা, 300 টাকা, 500 টাকা সে কামাই করে, ওই 500 টাকা দিয়ে তার সংসার সুন্দরভাবে চালায়। সুন্দরভাবে চালানোর পর সন্তান সবাই কিনে সুখীভাবে থাকেন, গরিবও শান্তিতে থাকে, কোনো চিন্তা নেই, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আর যে আল্লাহর বান্দা 10টা 20টা বাড়ি রয়েছে, 120টা মনে করেন 200টা গাড়ি রয়েছে, ওই আল্লাহর বান্দার মধ্যে দেখবেন কোনোদিন শান্তি নাই, কোনোদিন আরাম নাই, কোনোদিন সুখ নাই। কারণ ওই আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা ওই বান্দার মাথার মধ্যে সবসময় প্যারা, সবসময় টেনশন দিয়ে থাকে। কারণ সবসময় হিসাব করে, টাকার হিসাব পায় না, আল্লাহ তাআলা এই প্যারা দিতে আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দেয়। আর আজকে একটা গরিবের দিকে তাকাবেন, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আলু ভর্তা দিয়ে ভাত খায়, ডাল দিয়ে ভাত খায়, কত শান্তিতে রয়েছে। গরিবের খাবারের মধ্যে কত নিয়ামত, গরিবের খাবারে যে কত শান্তি। বড় লোকরা হাজার হাজার কোটি টাকা যদি খরচ করে, ওই খাবার আল্লাহ তাআলা তাদেরকে ব্যবস্থা করে দেয় না। কারণ গরিবের এই যে ভাত, একটা শান্তি। ওই বড় লোকেরা যখন বড় বড় গরুর গোশত খায়, কতটা বিরক্ত লাগে। আপনি 1 মাস টানা গরুর গোশত খান, দেখবেন আপনার কাছে ভালো লাগবে না। আর আপনার আজকে শাক সবজি, গরিবরা যে ভর্তা ডাল খায়, এটার মধ্যে আল্লাহ তাআলা শান্তি দিছেন। কারণ গরিবের সব কিছুর মধ্যে আল্লাহ তাআলা শান্তি দেয়, কারণ গরিবের সব কিছু হালাল, হারাম কিছু নাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতান, যে যারা সুদ খায়, আল্লাহ তার সুদ তো হারাম, যে সুদ খায় এবং যে সুদ দেয় উভয়টাই হারাম। তাই আমাদেরকে হারাম থেকে বাঁচতে হবে, হালাল রুজি নিজে কামাই করব, হালালভাবে চলার পর সন্তানদেরকে হালাল খাবার পৌঁছাবো, হারাম থেকে বেঁচে থাকতে হবে।